সত্যি কথা কি, আমি আপনাদের কাছে একটা কথা পরিষ্কার বলছি, অর্থ কমিশন এবং ব্যয় কমিশন এক না। অর্থ কমিশন এসেছে সরকারিভাবে, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যের ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীদের সহ, প্লাস মুখ্য সচিব, বিভিন্ন অফিসিয়াল তাদের সঙ্গে ওনারা কথা বলেছেন। আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী 1078 লক্ষ কোটি টাকা রাজ্যের জন্য চেয়েছে। সেই ব্যাপারে আমাদের বিশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের শিক্ষক কর্মচারী এবং পেনশনার তাদের কথাটা মাথায় রেখে তাদের যে দীর্ঘদিনের যে দাবি, ওয়ান নেশন ওয়ান পে, একটা বেতনক্রম চালু করা। আমার মনে হয় আপনারা জানেন মুখ্যমন্ত্রী বরাবরই বিভিন্ন সভা একটা কথা বলে থাকেন যে এই রাজ্যের শিক্ষক কর্মচারী শ্রমিকদের ক্ষেত্রে যে কোনো লড়াই সংগ্রাম মিছিল মিটিং করে দাবি আদায় করতে হবে না, যেটা রাজ্যের শিক্ষক কর্মচারীরা প্রাপ্য সেই অধিকার উনি দেবেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা বিগত দিনেও বহু লড়াই সংগ্রাম করেছি এবং বিশেষ করে আপনারা জানেন আমাদের আন্দোলনের যে ধারাবাহিকতা ছিল সে সম্পর্কে আপনারা সবই জানেন। এবং রাজ্যের বামফ্রন্ট সরকার এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের যেভাবে বঞ্চনা করেছেন, আমরা বরাবরই বহু লড়াই সংগ্রাম করেছি। আমরা বরাবরই কথা বলেছিলাম তৎকালীন সরকারের সঙ্গে, এবং মুখ্য সচিবও ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছিলাম, যদি আমাদেরকে কমিটেড না করে অর্থাৎ খরচ না করা হয় তাহলে অর্থ কমিশন কেন টাকা দেবে। তাই আমি ওইটাকে মাথায় রেখে আমরাও রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি রাখব যাতে আমাদের এই অর্থ কমিশন যে টাকাটা বরাদ্দ করবে তার আগে যাতে অর্থাৎ 2025-এর অক্টোবরের আগে যাতে আমাদের কমিটেড করা হয়। বিভিন্নভাবে লক্ষ্য করেছেন শিক্ষক কর্মচারীরা তাদের বিভিন্ন পাওনাদানার ক্ষেত্রে, অর্থাৎ মেডিকেল বলেন, সিএ বলেন, হাউস রেন্ট বলেন, এগুলি কেন্দ্রীয়ভাবে যাতে দেওয়া হয় সে ব্যাপারে আমাদের দীর্ঘদিনের দাবি। আমার মনে হয় সেটা কিছু বরাদ্দ করবে, কারণ আমাদের রাজ্য সরকার যেহেতু 1,78,000 কোটি টাকা চেয়েছেন, সেখানে নিশ্চয়ই সেভাবে বরাদ্দ করা হয়েছে, আমি আশাবাদী। কারণ বিগত দিনে আপনারা লক্ষ্য করেছেন যে 2014 সালে দিল্লিতে 9 এপ্রিল যন্তরে মন্তরে আমরা ধর্ণা সংগঠিত করেছিলাম। আমাদের তখন বকেয়া ছিল 42% দিয়ে। সেই সময় যন্তর মন্তরে ধর্ণা সংগঠিত করেছিলাম এবং তৎকালীন বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ মহোদয়ের কাছে আমরা সাক্ষাৎ করেছিলাম, পার্লামেন্টের বিভিন্ন এমপিদের সঙ্গে কথা বলেছিলাম এবং তৎকালীন রাষ্ট্রপতির সঙ্গে প্রণব মুখার্জি কথা বলেছিলাম। আমরা বিভিন্ন যারা ওই কেন্দ্রীয় মন্ত্রিসভায় আছেন তাদের কাছে গিয়েছিলাম, পার্লামেন্টের ধর্ণা সংগঠিত করেছিলাম, সেখান থেকে আমরা গ্রেপ্তার বরণ করেছিলাম। পরবর্তী সময়ে যখন আমরা 11 তারিখ ট্রেনে উঠলাম তখনই আমরা শুনতে পেলাম 12% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। আবার যেটা বলছিলাম, যদি রাজ্য সরকার ওই সময়ে কমিটেড করে ফেলতো, খরচ করে ফেলতো কর্মচারীদের, তখন কিন্তু আজকে এই রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে এতটা ক্ষতিগ্রস্ত হতো না। এবং তাও লক্ষ্য করেছেন বিজেপি সরকার আসার আগে 2017-তে এবং 2018 আগে বলেছিলেন এখানে কেন্দ্রীয় বেতনক্রম চালু করা হবে, দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখলাম আমাদের তৎকালীন যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আমাদের দিয়েছেন, হয়তোবা কিছু ক্ষেত্রে কিছুটা ক্ষতিগ্রস্ত গ্রুপ ডির বেলায় হয়েছে, বা গ্রুপ সির কিছু কিছু কর্মচারী পে মেট্রিক চালু করতে গিয়ে কিছু কিছু জায়গায় তাদের কিছুটা ক্ষতিগ্রস্ত, সেগুলি পুষিয়ে নেওয়া হবে, সেটা আমরা লক্ষ্য করছি। এবং আমরা আশাবাদী যে এই রাজ্য সরকার এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের কমিটেড করার বিষয়ে
হয়তো অত্যন্ত সহযোগিতা করবেন এবং সহানুভূতিশীল। আমরা আশাবাদী এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা হয়তোবা সেভাবে অর্থ কমিশনের কাছে রাজ্য সরকার টাকা চান। আমরা দেখুন ওই যেটা বলেছিলাম, অর্থ কমিশন এবং পে কমিশন তো একরকম না। অষ্টম অর্থ কমিশন হয়তোবা টাকা বরাদ্দ করবে। আমাদের গ্রিভেন্সটা আমরা জানিয়েছি, কিন্তু অর্থ কমিশন থেকে আমরা কোনো ডাক পাইনি। ডাক পেলে হয়তো বা আমরা বলতাম, যেহেতু এটা সরকারি পর্যায়ে সরকারের সঙ্গে কথা বলেছে, অথবা আমাদের সঙ্গে আমরা বারবার মুখ্য সচিবকে আমরা চিঠি দিয়েছি। দলের সরকারের প্রধান মুখ্যমন্ত্রী এবং সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়টা মুখ্য সচিবই দেখেন। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন যে দাবিগুলোর কথা বললাম সেগুলি মুখ্য সচিবের দৃষ্টিতে আমরা এনেছি। আমরা অর্থ কমিশন থেকে আমরা কোনো ডাক পাইনি বা আমাদের সংগঠনও কোনো ডাক পাইনি। আমার মনে হয় রাজ্য সরকার সেই ব্যাপারে এগুচ্ছে, সেটা আমরা যতটুকু বুঝতে পারছি। হয়তো সেক্ষেত্রে রাজ্য সরকার চিন্তা ভাবনা করবে। এবং বিভিন্ন সময় অর্থমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে, বিভিন্ন সময় আমরা কথা বলেছি এবং যিনি অর্থমন্ত্রী প্রণজিৎ বাবু অত্যন্ত সহনশীলতা নিয়েই আমাদের কথা শুনেছেন এবং সহানুভূতিশীল দেখিয়েছেন। দেখা যাক কি হয়, কারণ অর্থ কমিশন তো মাত্র আসলো। তারপরে 2025 অক্টোবরের আগে যদি সেটা কমিটেড করে ফেলে, 2026 হয়তোবা পে কমিশন বসে সেগুলি করা হবে, সেভাবে হয়তো এগুচ্ছে সরকার।